উচ্চশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার 2025-এর তার 218 নম্বর পেজের আমি আগের অঙ্কগুলো করিয়েছি। আজকে 4-এর অঙ্কগুলো করাবো। প্রথমে 4-এর 1-এর অঙ্কটা দেখো। কোনো মূলধন বার্ষিক 6.1/4% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? তো প্রথমে ধরে নিলাম যে মূলধনটা 100 টাকা ধরে নিলাম, সুদে আসলে তারা কত দ্বিগুণ বলেছে, সুতরাং দ্বিগুণ মানে হচ্ছে 2 × 100 200 টাকা। এর মধ্যে কি আছে? সুদও আছে, আসলও আছে। তাহলে সুদ কত টাকা? না, 200 টাকা থেকে যদি আমরা আসলটা বিয়োগ করে দিই তাহলে সুদ হচ্ছে 100 টাকা, আসলও 100 টাকা, সুদও 100 টাকা। সময় কত? সময় হচ্ছে আমাদের বের করতে হবে। আর সুদের হারটা বলে দিয়েছে 6.1/4%, মানে 4 6 24, 1 যোগ করলে 25/4%। সময়ের ফর্মুলা সুদ ইন্টু 100, আসল ইন্টু সুদের হার। এখানে সুদ হচ্ছে 100 টাকা, তার সঙ্গে আরেকটা গুণ 100 আছে, আর আসলও এখানে 100 টাকা, আর সুদের হার হচ্ছে এখানে 25/4। 25টা বসলো আর 4টা উপরে চলে গেল। এবার কাটাকুটি করছি আমরা, 100 100 কেটে গেল, 25 দিয়ে কাটলে 4 কেটে, তাহলে 4 4-এ কত হচ্ছে? 16 বছর। উত্তরটা হবে 16 বছর। 2-এর অঙ্কটা দেখো। একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত 1/6:1/5:1/4। বছরের শেষে মোট লাভ হয়েছে 3700 টাকা। তাহলে অ্যান্টনির লাভ কত হবে? মধ্যে প্রথমে আমরা আগে এদের যে মূলধনের অনুপাতটা বলেছে সেটা আমরা আগে, এটা ভগ্নাংশ অনুপাত, আমি এটাকে একটা নর্মাল একটা সুন্দর একটা অনুপাতে প্রকাশ করে নিলাম। কীভাবে করবো আমার অনুপাতটা? ভগ্নাংশ অনুপাতটা যদি আমরা নর্মাল অনুপাতে প্রকাশ করি তাহলে আমাদের আগে নিচের যে সংখ্যাগুলো আছে সেগুলো লসাগু করতে হবে। যেমন 6, 5 আর 4 লসাগু করেছি, লসাগু করে এসছে 60। তাহলে আমি কি করলাম? 60 দিয়ে সবাইকে গুণ করব। 60 দিয়ে গুণ করলাম 1/6-কে, কাটাকুটি করে এলো কত? 10। 5 দিয়েও 1/5-এর সঙ্গে 60 গুণ করলাম, 5 দিয়ে কাটলাম, এসছে 12। 1/4-এর সঙ্গে 60 গুণ করলাম, 4 দিয়ে কাটলাম, কাটাকুটি হচ্ছে 15। তাহলে রেশিও দাঁড়ালো 10:12:15। এবার এদের আনুপাতিক ভাগ আর বের করতে হবে। আনুপাতিক ভাগ আর মানে হচ্ছে 3টাকে যোগ করতে হবে, করে 37 এসছে। তাহলে কি লিখবো? 10/37, 12/37, 15/37। আমাকে বলেছে অ্যান্টনির লাভ। অ্যান্টনির মোট ছিল 3700 টাকা লাভ হয়েছিল। তাহলে অ্যান্টনির লাভ এখান থেকে কত হচ্ছে? না, 3700 গুণ 15/37। কাটাকুটি করলাম 1500, তার মানে অ্যান্টনির এর মধ্যে লাভ আছে 1500 টাকা। 3-এর অঙ্কটা দেখো। একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি বলেছে 14 আর গুণফল বলেছে 24 হলে দ্বিঘাত সমীকরণটি কত হবে? এটা খুব ইজি অঙ্ক একটা। প্রথমে আমরা আগে লিখে নিলাম যে বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা ইকুয়াল টু 14, আর বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 24। দ্বিঘাত সমীকরণ করার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে x² মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 0। এটা দ্বিঘাত সমীকরণের সূত্র। এর মধ্যে বীজদ্বয়ের সমষ্টির মানটা আমি বসিয়ে দিলাম 14x, বীজদ্বয়ের গুণফলটাও বসিয়ে দিলাম 24, বা সমীকরণ রেডি। তাহলে সমীকরণ দাঁড়ালো x² মাইনাস 14x প্লাস 24 সমান সমান 0। এইভাবে তোমরা সমাধানটা করতে পারো। 4-এর অঙ্কটা দেখো। x² প্লাস ax প্লাস 3 ইকুয়াল টু 0 হলে এই সমীকরণে একটা বীজ 1। তাহলে এখান থেকে a এর মানটা কত? খুব ইজি ব্যাপার। x এর মান যদি আমরা একটা বীজ 1 ধরে নিই তাহলে আমরা এবার কী করবো? এই সমীকরণের মধ্যে আমরা 1টাকে x এর জায়গায় বসিয়ে দিলাম। 1² প্লাস a ইন্টু 1 প্লাস 3। 1² মানে 1, a এর সঙ্গে 1 গুণ করলে a প্লাস 3 যোগ করলে a প্লাস 4 ইকুয়াল টু 0, a ইকুয়াল টু -4। এইভাবে তোমরা করবে। 5-এর অঙ্কটা দেখো। 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করেছে। তাদের মধ্যে জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে কমন, যেমন সাধারণ জ্যা যেটা 12 সেমি। তাহলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? অঙ্কটা আঁকা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দুটো বৃত্ত আমি অঙ্কন করে নিলাম। দুটো বৃত্তের মধ্যে ব্যাসার্ধটা বলে দিয়েছে এখানে যে 10 সেমি,
আর দুটো বৃত্তের কেন্দ্র মানে পি আর কিউ এই ডিস্টেন্সটা আমাকে বের করতে হবে। তার আগে একটা কথা বলেছে যে দুটো বৃত্তের মধ্যে যেটা কমন একটা জ্যা আছে সেটা হচ্ছে এ আর বি, এটা কমন জ্যা এ বি। এই এ বির দূরত্বটা বলে দিয়েছে 12 সেমি। তাহলে এখান থেকে আমাকে আগে এখান থেকে পি মানে এখানে যে কোনো একটা এস বের করে নিলাম, মানে এদিকেরটা বা ওদিকে যে কোনো একটা, আমি এসটাই বের করলাম। 12/2 মানে 6 সেমি। আমাকে বের করতে হবে পিএসটা কত, মানে এখান থেকে এটা পিএস হচ্ছে ফর্মুলা হচ্ছে এটাই যে পি এর হোল স্কোয়ার মাইনাস এ এস এর হোল স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার করে মান বসালাম। পি এর মান 10, এ এস এর মান 6, তাহলে এখানে স্কোয়ার বর্গ করলাম। 10-এর বর্গ হচ্ছে 100, 6-এর বর্গ 36, বিয়োগ করলে 64 আর বর্গমূল করলে 8। তাহলে এটা কত হচ্ছে 8 সেমি। কিন্তু আমাকে বের করতে বলেছে দুটি কেন্দ্রের দূরত্ব, তাহলে একটা এলো 8 সেমি আর একটাও নিশ্চয়ই 8 সেমি হবে, তাই সুতরাং 8 দুগুণে 16 সেমি। এইভাবে করবে অঙ্কটা। 6 অঙ্কটা দেখো, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান সমান এসি, এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। বিডি 4 সেমি হলে সিডির দৈর্ঘ্য কত? আমি ছবিটাকে গল্পটা পড়ে আমি এঁকেছি। বলেছি এবি একটা বৃত্ত আছে, তার মধ্যে এবি হচ্ছে একটা বৃত্তের ব্যাস, আর এবি আর এসি হচ্ছে দুটো সমান বলে দিয়েছে এখানে। আমি এখান থেকে যেটুকুনি বুঝলাম যে এই বিসির মধ্যে ডি হচ্ছে একটা ছেদ, যেটা বৃত্তটা ছেদ করেছে এই বিন্দুতে, তাই জন্য ডি একটা বিন্দু। সুতরাং এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন হলো, একটা হচ্ছে এবিডি, একটা হচ্ছে এডিসি। এই দুটো ত্রিভুজের মধ্যে আমাকে সর্বসম প্রমাণ করতে পারলে তাহলে প্রমাণিত হবে যে বিডি যদি 4 সেমি হয় ডিসি তাহলে 4 সেমি হবে। সেইভাবে প্রমাণ করলাম। দেখো এখান থেকে এডিবি, দেখো এডিবি এই কোণটা আর এডিসি এই দুটো কোণ সমান, কারণ এরা অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, তাই এই দুটো কোণ 90 ডিগ্রি করে হবে। একটা প্রমাণ হয়ে গেল। এডি সাধারণ বাহু, এই ত্রিভুজের মধ্যেও এডি আছে, আবার এপারের ত্রিভুজের মধ্যেও এডি আছে, সুতরাং এডি সাধারণ বাহু। আর একটা বাহু দেখো, এখানে দেখো এ বি এই ত্রিভুজ মানে এই ত্রিভুজ মানে এ ডি বি এই ত্রিভুজের মধ্যে এ বি আর এ ডি সি ত্রিভুজের মধ্যে এসি, এই দুটো সমান, কারণ প্রদত্ত অনুসারে এখানে বলে দিয়েছিল আগে। 3টে প্রমাণ হয়ে গেল। সুতরাং এটা সর্বসম ত্রিভুজ। আর সর্বসম ত্রিভুজ যদি প্রমাণ হয় তার মানে সর্বসম ত্রিভুজের সব কোণ সমান, সব বাহু সমান। সুতরাং বিডি আর সিডি সমান, আর বিডি যদি এখানে 4 সেমি হয় তাহলে সিডিটাও এখানে 4 সেমি হবে। এইভাবে তোমরা প্রমাণ করে বের করতে পারো। 7 অঙ্কটা দেখো, একটা ছবি দিয়ে দিয়েছে, পাশের চিত্রে বৃত্তের ও হচ্ছে কেন্দ্র, বি ও এ বৃত্তের ব্যাস দেখতে পাচ্ছ, এবং বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বিপি যা টি বিন্দুতে ছেদ করেছে। পিবিও 30 ডিগ্রি, তাহলে পিটি এ কত হবে? পিটি এ মানে এইটা বের করতে হবে আমাদের। ছবিটা আমি এঁকে নিয়েছি, দেখো পিবিও 30 ডিগ্রি, আর যেহেতু এটা একই বৃত্তে তাই এটাও হবে মানে বিপিও তাহলে 30 ডিগ্রি হবে, একই বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং বিওপি তাহলে কত হচ্ছে? বিওপি মানে এটা হবে এখান থেকে 30 যোগ করে 180 থেকে বিয়োগ করলে 120, মানে এটা হচ্ছে 120 ডিগ্রি। এটা যদি 120 হয় তাহলে এদিকেটা কত হবে? এদিকেটা হবে 60 ডিগ্রি, কারণ এটা আবার একটা একই বৃত্তের মধ্যে একটা সরল কোণের মধ্যে পড়ছে। বিওটি এটা একটা সরল কোণ, সুতরাং 180 ডিগ্রি। এই 180 থেকে 120 বিয়োগ করলে এটা 60 ডিগ্রি। ওপিটি কত বলেছে? আমরা জানি ওপিটি এটা 90 ডিগ্রি হয়, কারণ এর স্পর্শক আছে। পিটি হচ্ছে স্পর্শক, তার যে সংলগ্ন কোণ সেটা 90 ডিগ্রি হয়, তাহলে 90 ডিগ্রি পেয়ে গেলাম। সুতরাং পিটি তাহলে কত হবে? 180 থেকে 90 আর 60 বিয়োগ করে 30 ডিগ্রি। এইভাবে করতে পারো। 8 নম্বরটা দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি, আয়তন 100 পাই ঘন সেমি হলে শঙ্কুটির ব্যাসার্ধ কত হবে? দেখো লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা লিখে নিয়েছি আমরা আগে, আয়তনও লিখে নিয়েছি। আমরা জানি শঙ্কুর আয়তন 1/3 পাই স্কোয়ার এইচ। এবার আমরা দেখো এখানে আমরা এইচের মানটা 12 বসিয়ে দিয়েছি, সমান সমান দিয়ে আমরা এখানে যে ওখানে আয়তনটা বলেছে 100 পাই বসিয়েছি, পাই পাই কেটে গেছে। এবারে দেখো আর স্কোয়ার থাকলো, 3 দিয়ে 12কে কাটলে 4 হয়, এই 4টা কি ওপারে কি ভাগ হয়ে গেল, সুতরাং আর স্কোয়ার ইকুয়াল টু এটা ভাগ করলে 25 আর ইকুয়াল টু 5, তাহলে ব্যাসার্ধ হচ্ছে
5। 9 নম্বরটা দেখো, একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল একটি নিরেট বক্ষতলের লম্ববৃত্তাকার চোঙের বক্ষতলের ক্ষেত্রফল সমান। চোঙটির উচ্চতা ব্যাসের দৈর্ঘ্য উভয় 12 সেমি হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? দেখো, প্রথমে নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল আমরা জানি 4πr², আর চোঙের বক্ষতল 2πr/h, দুটোকে বলেছে সমান সমান শর্তানুসারে। এবার আমরা কাটাকুটি করেছি, পাই পাই কেটে গেছে, আর কেটে গেছে একটা করে, একটা আর পড়ে থাকছে, আর এইদিকে 4টা গিয়ে ডিভাইড হয়ে গেল, আর এখানে এইচের মানটা 12 বসে গেছে। সুতরাং এখানে কাটাকুটি করে এসছে 6 সেমি। তাহলে উত্তরটা কত হবে? আর এর মান 6 সেমি। 10 অঙ্কটা দেখো, একটি কোণে ডিগ্রিতে মান ডি এবং রেডিয়ানে আর, বলেছে r/d এর মান কত? খুব সুন্দর সোজা অঙ্ক। একটি কোণে ডিগ্রিতে মান ডি মানে 180 ডিগ্রি হয়, রেডিয়ানে আর মানে পাই হয়, তাহলে r/d মানে π/180। সিম্পলভাবে এটা করে দিলাম। 11 অঙ্কটা দেখো, r cos θ = 2√3, r sin θ = 2। এখান থেকে আর থিটার মানটা বের করতে হবে। প্রথমে আমরা r cos θ মানে 2/√3, এখান থেকে cos θ বের করবো, তাই আরটা কি এখানে ডিভাইড হয়ে গেল। আবার r sin θ 2, তাহলে sin θ আরটাকে ডিভাইড হয়ে গেল, তাহলে এখান থেকে সাইনের মান আর কসের মানটা পেয়ে গেলাম। আমরা জানি যে যেটা sin² θ প্লাস cos² θ = 1 একটা ফর্মুলা আছে, এখানে আমি সাইনের মানটা বসালাম, কসের মানটাও বসালাম। 2 হোল স্কোয়ার মানে 4, আর √3² 3, 4 3 4 12 r² প্লাস এখানে 2 স্কোয়ার মানে 4, আর r² হলো। এবার এটাকে লসাগু করলাম, r² হয়ে গেল, এখানে যোগ করলে 12 4 16, এখানে কোনাকুনি গুণ করে r² = 16কে 16 করে দিলাম, আর এর মান তাহলে 4 সেমি। এটা গেল আর এর মান, কিন্তু আমাকে বের করতে থিটার মানে বের করতে হবে। তাই আমি কি করলাম, sin θ = 2/r বসালাম, বসিয়ে আর এর জায়গায় যে মান 4 ছিল সেটা আর এর জায়গায় 4 বসালাম, বসিয়ে কাটলাম 1/2। 1/2 বা সাইনের কত মান হয়? sin 30 মান হচ্ছে 1/2, সাইন কেটে গেল, থিটার মানটা 30 ডিগ্রি। তোমরা এইভাবে অঙ্কটা করতে পারো। 12 নম্বরটা দেখো, যদি ui = xi - 25/10 সামেশন fi uy = 20 সামেশন fi = 100 মানগুলো বলে দিয়েছে। এখান থেকে তোমাকে x বারের মানটা বের করতে হবে। দেখো আমি আগে টুকে নিয়েছি কোশ্চেনটা, এবারে এদিক থেকে অঙ্কটা স্টার্ট করবো আমি। আগে এটা আমি কি করলাম, সামেশন fi uy = 20 মানে uy সামেশন fiটা চলে এলো, আর সামেশন fi এর মান তোমার বলে দিয়েছে 100, তো এখানে 100 বসালাম, বসে কাটাকুটি করে 1/5 এলো। এবারে এই y এর মানটা আমি এখানে পুট করলাম, 1/5 = xi - 25/10, এখানে বলেই দিয়েছিল। এবার কাটাকুটি করলাম, 5 × 5, 5 × 10, কাটার পর 2 × 2, তাহলে সাজিয়ে দিলাম, xi - 25 = 2। এবার 25টা মাইনাস ছিল, পরে গিয়ে প্লাস হলো, তাহলে xi = 27। দেখো এইভাবে তোমরা অঙ্কগুলো সমাধান করতে পারো।